শিক্ষকদের মনে নেই ঈদ আনন্দ। সামনে ঈদেই শতভাগ উৎসব ভাতা চান এমপিভুক্ত শিক্ষকরা। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে একজন সহকারী শিক্ষক 11তম গ্রেডে 12,500 টাকা আর একজন কলেজ শিক্ষক নবম গ্রেডে 22,000 বেতন স্কেলে চাকরিতে যোগ দেন। এই শিক্ষকদের মূল বেতনের পুরোটাই সরকার দিলেও দুই ঈদে মাত্র 25% উৎসব ভাতা দেওয়া হয়। ফলে চাকরিতে ঢোকার পরে স্কুলে একজন শিক্ষক উৎসব ভাতা পান নামে মাত্র 3125 টাকা, আর কলেজ শিক্ষক পান 5,500 টাকা। শিক্ষকরা বলছেন, বর্তমান দ্রব্য মূল্যর ঊর্ধ্বগতির বাজারে এই সামান্য টাকায় কোনোভাবেই প্রয়োজন মেটানো সম্ভব নয়। ফলে 5 লাখ শিক্ষকের মনে নেই ঈদের আনন্দ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে এখন এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 30,000-এর বেশি। এসব প্রতিষ্ঠানে প্রায় 5,30,000 শিক্ষক কর্মচারীর পদ রয়েছে। এর মধ্যে শিক্ষক প্রায় 4,10,000 এবং কর্মচারী 1,20,000। এসব শিক্ষক মূল বেতনের বাইরে বাড়ি ভাড়া বাবদ মাসে 1,000 টাকা এবং চিকিৎসা ভাতা বাবদ 500 টাকা পান। এছাড়া সরকারি বিধি অনুযায়ী মূল বেতনের 20% বৈশাখী ভাতা এবং বার্ষিক 5% ইনক্রিমেন্ট পান। তবে দুই ঈদের উৎসব ভাতার ক্ষেত্রে রয়ে গেছে জটিলতা। শিক্ষকরা মূল বেতনের 25% এবং কর্মচারীরা 50% ঈদ বোনাস পান। 1980 সাল থেকে সরকার শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তির শুরু করে। শুরুতেই মূল বেতনের 50% দেওয়া হলো। 2008 সাল থেকে শতভাগ বেতন দেওয়া শুরু হয়। শিক্ষকদের আন্দোলন ও দাবির মুখে 2003 সালে তাৎক্ষণিকভাবে থোক বরাদ্দ থেকে শিক্ষকদের 25% এবং কর্মচারীদের 50% উৎসব ভাতা দেওয়া হয়। তখন আশ্বাস দেওয়া হয়েছিল, পরবর্তী অর্থ বছরে এ খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রেখে শতভাগ উৎসব ভাতা দেওয়া হবে। কিন্তু গত 20 বছরও সেটি বাস্তবায়ন হয়নি। রাজধানী মোহাম্মদপুর কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রহমতুল্লাহ বলেন, বেসরকারি শিক্ষকদের জন্য এই 25% উৎসব ভাতা অত্যন্ত কষ্ট অনুতাপের। বর্তমান সময়ে 5-6 হাজার টাকা উৎসব ভাতায় কিছুই হয় না। শিক্ষকদের মনের কষ্ট লাঘবে শতভাগ উৎসব ভাতা দেওয়াটা জরুরি হয়ে পড়েছে। সূত্র জানায়, 30,000 এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রাজধানী ও জেলা উপজেলা সদরে বড় কিছু শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বরাদ্দের বাইরে শিক্ষকদের বাড়তি কিছু ভাতা দেয়। বাকিগুলোতে সরকারি বেতন ভাতাই ভরসা। এমনকি ইংরেজি, গণিত, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার শিক্ষকরা প্রাইভেট পড়িয়ে আলাদা আয় করতে পারলেও অন্য শিক্ষকদের সে সুযোগ নেই।